হাই, আমরা আবার চলে এসেছি ব্লেসিং একাডেমির তরফ থেকে। আজকে আমরা যে কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এমটিএস, সিজিএল, এই ডাব্লিউবিসিএস এই টাইপের কিছু কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা আমাদের আগের ভিডিওগুলো দেখেছো, তো অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, এবং যদি তোমাদের কোথাও কোনো কোয়ারি থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমাদের চ্যানেল হচ্ছে ব্লেসিং একাডেমি। তো আমরা আমাদের কোয়েশ্চেন আজকে থেকে আবার স্টার্ট করলাম, ঠিক আছে? চলো স্টার্ট করলাম। দেখো আমাদের স্ক্রিনে ফার্স্ট কোয়েশ্চেন আছে। আমাদের স্ক্রিনের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কি, a star b equals to a to the power b, then the value of 5 star 3। তাহলে দেখো আমাদের যে এটা একটা পরীক্ষার কোয়েশ্চেন, যেটা আমাদের কিন্তু পরীক্ষায় আগেও এসছে এবং ইন ফিউচারও কিন্তু আসবে। এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষায় খুবই আসে। যেটা বলেছে কি যে a star b equals to যদি a to the power b হয়, তাহলে b star 5 star 3 এর ভ্যালু কত? তাহলে দেখো আমাদের যেটা ছিল সেটা কি থাকছে যে a star b ইকুয়ালস টু হচ্ছে a টু দি পাওয়ার b, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে, স্টারটা একটা চিহ্ন হিসাবে কাজ করছে, স্টারটা আমাদের একটা চিহ্ন হিসাবে কাজ করছে। তাহলে আমাদেরকে দেখো বার করতে বলেছে কি 5 স্টার 3 এর ভ্যালু কত। 5 স্টার 3 এর ভ্যালু কত? তাহলে 5 স্টার 3 বলতে তাহলে কত বোঝাবে না, 5 কিউব। তাহলে 5 কিউবের ভ্যালু হচ্ছে কত, 125। তাহলে আমাদের আনসার তাহলে কত আসছে, 125। দেখো 125টা আমাদের কত নম্বর অপশানে ছিল, এ। তাহলে আমাদের আনসার কি হচ্ছে, অপশান এ। এটা হলো কি আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি দিয়ে দিয়েছে? নেক্সট কোয়েশ্চেন দিয়েছে when n is divisible by 5। when n is divisible by 5, যখন n কে আমরা 5 দিয়ে ভাগ করব, তার রিমাইন্ডারটা হচ্ছে কত, 2। তাহলে n কে যখন আমরা 5 দিয়ে ভাগ করব তখন আমাদের রিমাইন্ডারটা হচ্ছে কত, 2। তাহলে when n square is divided by the number by the square of the number by the square of the by the same number, না এটা কিন্তু when n square is divided by the same number, যখন n square কে আমরা একই সংখ্যা দিয়ে ডিভাইড করব তাহলে আমাদের রিমাইন্ডার কত হবে, তাই তো? তাহলে এইবার দেখো when n is divided by 5, তাহলে n কে যখন আমরা 5 দিয়ে ভাগ করছি তাহলে আমাদের ভাগশেষ তাহলে কত থাকছে না, 2। তাহলে যখন n কে যদি ভাগ করি 5 দিয়ে, ভাগশেষ যদি 2 হয় তাহলে মিনিমাম নাম্বারটা কি হতে পারে না, মিনিমাম নাম্বারটা হতে পারে 5 + 2, তাহলে কত হচ্ছে 7। তাহলে মিনিমাম নাম্বারটা আমাদের কত আসছে, 7। এইবার দেখো এই যে 7 মানে n স্কোয়ার বলেছে, তাহলে n স্কোয়ার মানে কি হচ্ছে 7 স্কোয়ার। তাহলে এই 7 স্কোয়ারকে যখন আমরা 5 দিয়ে ডিভাইড করব আমাদের রিমাইন্ডার কত থাকবে? তাহলে 7 স্কোয়ারকে যখন 5 দিয়ে রিমাইন্ডার করব, ভাগ করব, তখন রিমাইন্ডার থাকবে হচ্ছে কত আমাদের 4। তাহলে আমাদের আনসার তাহলে কত আসছে, 4। তাহলে এটাই হলো কি আমাদের কারেক্ট আনসার। দেখো তার মানে এখানে কোন অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ডি। তাহলে আমাদের আনসার হচ্ছে তাহলে কত, ডি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে আমি আরেকবার রিপিট করলাম। দেখো তোমাকে বলেছে when n is divided by 5, মানে 5 দিয়ে যখন ভাগ করা হবে তখন তোমাদের ভাগশেষ হবে কত, 2। তাহলে n স্কোয়ারকে যখন আমরা ডিভাইড করব 5 দিয়ে, সেই তাহলে তখন আমাদের রিমাইন্ডারটা কত হবে? তাহলে তখন তাহলে আমাদের রিমাইন্ডারটা হচ্ছে কত না, দেখো তাহলে সংখ্যাটা তাহলে কি হচ্ছে, যদি আমাদের বলে যে হোয়াট ইজ দ্য নাম্বার, তাহলে এই নাম্বারটা হচ্ছে তাহলে কত হচ্ছে 5 + 2। 5 + 2 মানে কত হচ্ছে 7। এইবার দেখো এইটা স্কোয়ার মানে n স্কোয়ার যখন যেহেতু আমাদের বলে দিয়েছিল, n স্কোয়ার যেহেতু বলেছিল তার মানে কি হচ্ছে না 7 স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার করলে কত হচ্ছে 49। তাহলে 49 কে যখন 5 দিয়ে ডিভাইড করব আমাদের রিমাইন্ডারটা কত আসবে, 4। 49 কে 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসছে, 4। তাহলে আমাদের আনসারটা তাহলে কত হচ্ছে, ডি। এমটিএসে একটা জিনিস মনে রেখো, এমটিএসে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন কিন্তু প্রচুর আসে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার ফলো করো দেখতে পাবে এমটিএসে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু এসছে অনেক, এবং এই টাইপের কোয়েশ্চেনই কিন্তু আমাদের এমটিএসে আসে, ঠিক আছে? এবং তোমাদের অবশ্যই এই ভিডিওগুলোকে দেখতে থাকো এবং ক্লাসটাকে দেখতে থাকো, এরপর অনেক ভালো ভালো অঙ্ক আমরা আনবো, সেগুলোকে ফলো করতে থাকো। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো দারুণ একটা কোয়েশ্চেনটা হচ্ছে কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করতে করতে আপ টু 9 স্কোয়ার অবধি যখন আছে সেইটার ভ্যালু হচ্ছে কত, 2025। ঠিক আছে? তাহলে অ্যাপ্রক্স ভ্যালু বার করতে বলেছে কার, 0.11 কিউব, 0.11 কিউব, 0.22 কিউব, 0.33 কিউব
এইরকম করতে করতে আপ টু 0.99 কিউব অবধি আমাদের এইটার অ্যাপ্রক্স ভ্যালু একটা বার করতে বলেছে। তাহলে আমরা কি করে করব? দেখো আমাদেরকে দেওয়া আছে 1 কিউব 2 কিউব করতে করতে আপ টু 9 কিউব অবধি আমাদের দেওয়া আছে, আপ টু 9 কিউব অবধি দেওয়া আছে, এবং সেই ভ্যালুটা আমাদের দেওয়া আছে কত না 2025, সেই ভ্যালুটা আমাদের দেওয়া আছে কত 2025। ক্লিয়ার? এইবার দেখো যেটা আমাদের ভ্যালু বার করতে বলেছে, কার ভ্যালু বার করতে বলেছে 0.11 তার হোল কিউব প্লাস 0.22 তার হোল কিউব প্লাস 0.33 তার হোল কিউব আপ টু 0.99 তার হোল কিউব, এই ভ্যালুটা আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো, একটা জিনিস তোমরা তাহলে খেয়াল করো এটাকে কিভাবে করতে পারি, সেটা হচ্ছে কি দেখো এখানে দেখো প্রত্যেকটা থেকে আমি 0.11 এর কিউবকে কমন নিলাম। কাকে কমন নিলাম? 0.11 এর কিউবকে কমন নিচ্ছি। তাহলে যদি আমরা 0.11 তার কিউবকে কমন নিই তাহলে দেখো আমাদের পড়ে থাকছে কি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু 9 কিউব, এইটা আমাদের পড়ে থাকছে। ডান? তাহলে দেখো এইটার ভ্যালু আমরা পেয়ে গেছিলাম কত 2025, এইটার ভ্যালু আমরা পেয়ে গেছিলাম কত 2025। তাহলে কত হচ্ছে দেখো এই যে 0.11 তার হোল কিউব ইন্টু কত আছে 2025, তাহলে আমাদের আনসার তাহলে কত আসবে দেখো, তাহলে 0.11 কিউব যদি করি তাহলে 11 কিউব কত হচ্ছে 1331, এবার পয়েন্ট আছে, তাহলে এটাকে যদি হিসাব করে দেখি তাহলে কত আসছে না 6টার আগে পয়েন্ট বসছে, তার মানে কত আসছে 11 কিউব হচ্ছে দেখো 1331, তার মানে আরও দুটো জিরো, তাহলে 0.001331 ইন্টু 2025, তাহলে এইটাকে যদি আমরা সলভ করি তাহলে আমাদের আনসার কত আসবে, আমাদের আনসার আসবে 2.695 অ্যাপ্রক্সে আনসার তাহলে কত আসছে 2.695, তাহলে আমাদের আনসার তাহলে কত হচ্ছে না সি, তাহলে আমাদের আনসার তাহলে কত হচ্ছে সি। ক্লিয়ার? এবং এই অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আর একটা জিনিস মাথায় রাখো, হয়তো তোমাকে এখানে এই সামটা 2025 দেওয়া ছিল, কিন্তু অনেক জায়গায় এই সামটা তোমাকে দেবে না, এই সামটা তোমাকে দেবে না, তখন তাহলে তুমি কি করে করবে না, তখন তোমাকে করতে হবে এইভাবে। দেখো তাহলে একটা ন্যাচারাল নাম্বারের একটা কিউবের ফর্মুলা কি হয় না আপ টু n কিউব যদি থাকে তাহলে এটার ফর্মুলা কি হয় n ইন্টু n+1/2 তার হোল স্কোয়ার, এই ফর্মুলায় বসিয়ে কিন্তু আমাকে এই ভ্যালুটাকে বের করে নিতে হবে, তারপর কিন্তু আমরা এটাকে করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমাদের আনসার তাহলে কত হচ্ছে 2.695, এটা হচ্ছে কি আমাদের আনসার। ক্লিয়ার? ওকে, ডান। নেক্সট পরের কোয়েশ্চেনটা এসো। নেক্সট কোয়েশ্চেন দেখো, দারুণ একটা কোয়েশ্চেন। ইফ দ্য এইচসিএফ অফ এক সেকেন্ড, ইফ দ্য এইচসিএফ অফ আমাকে দিয়েছে হচ্ছে কত 2 কিউব ইন্টু 3^4 ইন্টু 2^5 ইন্টু 3 স্কোয়ার, তাহলে এদের এইচসিএফ আমাকে ফাইন্ড আউট করতে বলেছে, তাই তো? তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো, দারুণ একটা কোয়েশ্চেন, পরীক্ষায় খুব আসে। তার সাথে এইটার সাথে আমি আর একটা জিনিস বলে দিই, এই টাইপের কোয়েশ্চেন কিছু আসে আর কিছু আসে ফ্র্যাকশনের এইচসিএফ এলসিএম, তাহলে সেই ফ্র্যাকশনের এইচসিএফ এলসিএমও কিভাবে করতে হয় সেটাও আমরা একবার দেখে নিই। দেখো তাহলে যখন আমরা ফ্র্যাকশনের এইচসিএফ এলসিএম বার করব তাহলে কি হচ্ছে এইচসিএফ কি হচ্ছে এইচসিএফ অফ নিউমারেটর বাই LCM of denominators। আর কি হচ্ছে LCM যখন ফাইন্ড আউট করতে বলে তখন কি হয় LCM of numerators by HCF of denominators। ওকে, তার মানে কি হচ্ছে এইটা কাদের জন্য না যখন HCF বা LCM বার করতে বলবে কার না ফ্র্যাকশনের, তাহলে যখন এইচসিএম বা এইচসিএফ বার করতে বলবো ফ্র্যাকশনে তখন আমরা কি করব না এইচসিএফ অফ নিউমারেটর বাই এলসিএম অফ ডিনোমিনেটর, আর এলসিএম যখন ফাইন্ড আউট করতে বলবে কি করব এলসিএম অফ নিউমারেটরস বাই এইচসিএফ অফ ডিনোমিনেটরস। তার মানে কি হচ্ছে পাতি একটা সাধারণ জিনিস, কি সাধারণ জিনিসটা হচ্ছে আমাদের যেটা বের করতে বলবে সেইগুলো করব কাদের লবে, আর যেটা তার অপোজিটটা করব কাদের হরের। তাহলে এখানে দেখো যে এখানে এইচসিএফ মানে কি আছে লবের এইচসিএফ, আর হরের ডিনোমিনেটর মানে কি হর, তাহলে হরের কি হচ্ছে এলসিএম।
ঠিক আছে, তাহলে এইভাবে আমরা করতে পারি ভগ্নাংশের এই লসাগু গসাগু। কিন্তু এখানে যে কোয়েশ্চেনটা আমাদের দিয়েছে দেখা যাক, এখানে কোয়েশ্চেনটা কিন্তু কোনো ভগ্নাংশ নেই, এখানে জাস্ট নাম্বারগুলো দিয়েছে, সেগুলো কি আছে যাদের পাওয়ার আছে এইরকম কিছু এক্সপ্রেশন আমাদের দেওয়া আছে। যেমন ধরো ফার্স্টেরটা কি দেওয়া আছে আমাদের 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 4, আর আরেকটা পার্ট দেওয়া আছে কত দেখো 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 স্কোয়ার। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ স্বাভাবিকভাবে যে এদের এইচসিএফ বার করতে বলেছে, ঠিক সেম লজিক্যালি এদের এলসিএমও বার করতে বলতে পারতো। তাহলে আমরা কিভাবে বের করব, দেখো যখন আমরা এইচসিএফ বের করব, আমি যে এই যে এক্সপ্রেশনগুলো আছে নাম্বারগুলো, এদের মধ্যে কমন নাম্বার আগে দেখে নিই কে কে আছে। দেখো এখানেও কমন আছে 2 আছে, এখানেও কমন আছে কে আছে 3 আছে, এখানেও দেখো 2 আছে 3 আছে, মানে এর দুটো জায়গাতেই 2 আর 3টা হচ্ছে কি আমাদের কমন। এইবার দেখবে যে 2 এর যখন আমরা এইচসিএফ বের করব, যখন আমরা এইচসিএফ বের করব তখন আমরা কি করব 2 এর ছোট পাওয়ারগুলোকে নেব, 2 এর কারণ পাওয়ার নেব, ছোট পাওয়ার নেব, যখন এইচসিএফ বের করব ছোট কমন পাওয়ারগুলোকে নেব। তাহলে দেখো 2 এর এখানে আছে কত 3, এখানে আছে কত 5, তাহলে এদের মধ্যে ছোট পাওয়ার কি আছে 3, তাহলে এখানে কত এলো 3। আর দেখো 3 এর ক্ষেত্রে এখানে আছে 4, এখানে আছে 2, তাহলে ছোট পাওয়ার কে এলো না 2, তাহলে আনসার তাহলে কত এলো এইচসিএফ আমাদের 2 কিউব ইন্টু 3 স্কোয়ার, তাহলে এইচসিএফ হচ্ছে কত আমাদের 2 কিউব ইন্টু 3 স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এইবার দেখো কোন অপশনটা ছিল এটা, তাহলে 2 কিউব ইন্টু 3 স্কোয়ার কোন অপশনটা আছে, সি অপশনটা, তাহলে আমাদের আনসার তাহলে কত হবে না সি, তাহলে আমাদের কারেক্ট আনসার তাহলে কত সি। ওকে, এবার ধরো যদি এই এক্সপ্রেশনটাতেই তোমাদেরকে বলতো যে এলসিএম বার করতে হবে, তাহলে এলসিএম কি করে বার করতে, এলসিএম যখন বের করব তখন যা যা নাম্বার থাকবে সব কটাকেই বসিয়ে দেবো। যেমন ধরো এখানে 2ও ছিল, এখানে 5ও ছিল, বসিয়ে দিলাম, সরি 2ও ছিল, এখানে 3ও ছিল, এখানে বসিয়ে দিলাম। এইবার যখন এলসিএম করব তখন এই যে নাম্বারগুলো বসিয়েছি তাদের হাইয়েস্ট পাওয়ারগুলোকে নেব। ঠিক আছে, তাহলে দেখো 2 এর হাইয়েস্ট পাওয়ার এখানে কে আছে 5, আর 3 এর দেখো হাইয়েস্ট পাওয়ার কে আছে 4, তাহলে কত হলো 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 4, এইটা হয়ে গেল কি আমাদের এলসিএম। কিন্তু আমাদের এখানে এলসিএমটা বলেনি, আমাদেরকে শুধুমাত্র এইচসিএফটা বার করতে বলেছিল, তাহলে আমাদের আনসার তাহলে কত এলো সি এলো। ক্লিয়ার? ওকে, দেখো এই টাইপের এইচসিএফ বা এলসিএম এর কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় হামেশাই আছে। দেখো এর আগে আমরা আরো 3-4টে কোয়েশ্চেন করলাম এবং প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু প্রিভিয়াস ইয়ারে আমরা দেখতে পাবে যে এসএসসি পরীক্ষাগুলোতে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আমাদের এসেছে, এবং এই পরীক্ষার প্যাটার্নের যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে এই ধরনেরই কোয়েশ্চেন, এবং এই পরীক্ষার কোয়েশ্চেনগুলোতে খুব অল্প সময়ের মধ্যে আমাদের করতে হবে, এবং আমাদেরকে যাতে করে আমরা খুব অল্প সময়ের মধ্যে বা 20 মিনিটের মধ্যে যে 25টা কোয়েশ্চেন আমাদের করতে হয় সেইটা করতে গেলে আমাদের কিন্তু রীতিমতো প্র্যাকটিস করতে হবে। এবং তোমরা আমাদের এই চ্যানেলটিকে ফলো করতে থাকো, আমরা যত সম্ভব তোমাদেরকে এইরকমভাবে প্র্যাকটিস করাতে থাকবো। ওকে, চলো নেক্সট পরের কোয়েশ্চেন। দেখো পরের কোয়েশ্চেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কি বলেছে। পরের কোয়েশ্চেনটা আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, আমাদের কি বলেছে দেখো, বলেছে ইফ দ্য প্রাইস of rice has increased by 60%. If the price of rice has increased by 60%, in order to restore the original price, the new price must be reduced by. Very good. তার মানে ব্যাপারটা হচ্ছে কি যে এখানে দেখো যে কি দামটা, চালের দামটা 60% বৃদ্ধি পেয়েছে, চালের দামটা আমাদের 60% বৃদ্ধি পেয়েছে। যদি আগের জায়গায় ফিরে যেতে হয়, যদি আগের জায়গায় ফিরে যেতে হয় তাহলে আর কতটা আমাদেরকে, কত শতাংশ আমাদেরকে কমাতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি, দেখো খুব ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে যদি প্রাইসটা আগে 100 হতো তাহলে এখনকার প্রাইসটা তাহলে কত হতো বলো তো 160। তাহলে এইটাকে যদি আবার রিডিউস করতে হয়, আগের জায়গায় ফিরে যেতে হয়, তাহলে কত রিডিউস করতে হচ্ছে আমাদের 60। তাহলে এই যে 60টা রিডিউস করতে হচ্ছে, এই 60টা তুমি কোথা থেকে রিডিউস করলে 160 থেকে, তাহলে কি হবে 60/160%-এর জন্য কি আসবে 100। তাহলে এটাকে এবার চলো সলভ করি, তাহলে 0 0 ক্যান্সেল করলাম, এখান থেকে 4 দিয়ে হচ্ছে 4, এখান দিয়ে হচ্ছে 15, এখান দিয়ে হচ্ছে 2, এখান দিয়ে হচ্ছে 5, দ্যাট ইজ 75/2। তাহলে আমাদের আনসার তাহলে কত হচ্ছে 37.5%। তাহলে আমাদেরকে যদি 60% বাড়ে তাহলে আগের জায়গায় ফিরে আসতে গেলে আবার কত পার্সেন্ট কমাতে হবে না 37.5% আমাদেরকে রিডিউস করতে হবে। ক্লিয়ার? চলো এইটা গেল একটা প্রসেস।
এইবার আমরা আরেকটা প্রসেস দেখি যেটাতে আরেকটু আমরা ইজি করতে পারি। যেমন ধরো আমরা শিখেছি, আমরা পার্সেন্টেজ যখন করেছিলাম আমরা শিখেছিলাম কি যে 60%। তো 60% এইটাকে দেখো আমরা যদি ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করি তাহলে আমাদের কত আসে 60/100, দ্যাট ইজ 3/5, তাই তো 60/100 তাহলে কত হচ্ছে তোমার 3/5। 60/100 যেটাকে আমরা লিখতে পারি কত 3/5। ডান। তাহলে এই যে 3/5টা পেলাম, দেখো তার মানে আমাদের অরিজিনাল ভ্যালুটা ছিল হচ্ছে কত 5, সেখান থেকে কি হচ্ছে 3 ইনক্রিজ করে গেছে, 3 কি করেছে ইনক্রিজ করেছে। তাহলে 3 যদি ইনক্রিজ করে তাহলে সেই ভ্যালুটা কত হচ্ছে 5 + 3 তার মানে হচ্ছে 8। এইবার দেখো 8 থেকে যদি তোমাকে আবার 5 এর রিডিউস করতে হয় তাহলে ডিমিনিশ করতে হবে কত 3। তাহলে 3 রিডিউস করছো কোথা থেকে 8 থেকে, আর ইনটু 100, তার মানে তোমার কত হচ্ছে ধরো এখান থেকে 75/2 তাহলে কত হচ্ছে 37.5%। 37.5%। তাহলে আমরা এই ফ্র্যাকশন ভ্যালু দিয়েও কিন্তু অঙ্ককে করতে পারি। আবার কি করতে পারি দেখো, আবার একটা প্রসেস আছে আমাদের, সেটা হচ্ছে কি ডিরেক্ট শর্টকাট ফর্মুলা, সেই ফর্মুলা ইউজ করেও আমরা করতে পারি। সেই ফর্মুলাটা আমাদের কি ছিল না, ফর্মুলাটা হচ্ছে আমরা r/100 + r * 100, r/100 + r * 100, যেখানে rটা হচ্ছে কিনা আমাদের ওই পার্সেন্টেজটাকে ডিনোট করবে। তাহলে 60/100 + 60 * 100, দ্যাট ইজ 60/160 * 100। তাহলে এটাকে যদি সলভ করি তাহলে কত আসবে 37.5%। 37.5%, ঠিক আছে। তো দেখো তাহলে এইটা হচ্ছে একটা নর্মাল প্রসেস, এইটা তার থেকে আরেকটু ইজি করা যেতে পারে। আর যদি মনে হয় যে আরও ফাস্ট করতে হবে তাহলে তোমরা এই ফর্মুলাটাকে ইউজ করতে পারো। তবে নর্মালি আমরা যেটা করব, আমরা কিন্তু এই কনসেপ্টের উপর বেস করেই আমরা দেখেছি, পার্সেন্টেজ করেছি আগে, তাহলে এখানেও কিন্তু আমরা এই ফর্মুলার উপর বা এই কনসেপ্টের উপর বেস করেই কিন্তু আমরা কোয়েশ্চেনগুলোকে সলভ করব। ওকে, ঠিক আছে, চলো এবার তাহলে আমরা আসছি নেক্সট কোয়েশ্চেনে। তোমরা কিন্তু অবশ্যই যদি কোনো তোমাদের কোয়ারি থাকে তো তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক থাকবে সেইখানে কিন্তু অবশ্যই জানিও। নেক্সট পরের কোয়েশ্চেন দেখো, বলেছে রাহুল স্যালারি ইজ 40% লেস দেন রাকেশ স্যালারি। তাহলে রাহুলের স্যালারিটা কি হচ্ছে রাকেশের থেকে 40% কম। ওকে, অ্যান্ড দীপক স্যালারি ইজ 80% মোর দেন রাহুল স্যালারি। দীপকের স্যালারিটা কি রাহুলের থেকে 80% বেশি। ইফ দীপক স্যালারি ইজ 34560, যদি দীপকের স্যালারিটা 34560 হয়, দেন হোয়াট ইজ দ্য স্যালারি অফ রাকেশ। তাহলে রাকেশের স্যালারিটা কত? তাহলে আমরা কিভাবে করব দেখো, দারুণ একটা কোয়েশ্চেন, দেখে মনে হবে খুব বড়, এক্স ধরবো, ওয়াই ধরবো, অমুক ধরবো, তমুক ধরবো, বাট নাথিং, আমরা কিচ্ছু ধরবো না। আমরা কিভাবে করছি সেটা একটু ফলো করো, আগে বুঝে নাও তারপর দেখো। দেখো বলেছে রাহুল স্যালারিটা হচ্ছে কি, রাহুল স্যালারি ইজ 40% লেস দেন দ্যাট অফ রাকেশ স্যালারি। রাহুল স্যালারি ইজ 40% লেস দেন রাকেশ স্যালারি। ওকে, তাহলে দেখো, তাহলে এই যে ফার্স্টেই আমরা যেটা করে নিচ্ছি সেই যে হচ্ছে কি 80%। ফার্স্টেই আমরা করছি কি 80%। তো 80% মানে কত হচ্ছে দেখো তো 4/5, ফ্র্যাকশনাল ভ্যালুতে কনভার্ট করছি। তাহলে 80% মানে কত হচ্ছে আমাদের 4/5। আর দেখো আরেকটা আছে কত 40%। তাহলে 40% যেটা হচ্ছে এইটার ফ্র্যাকশনাল ভ্যালু তাহলে কত হচ্ছে 2/5। তাহলে 40% এর ফ্র্যাকশনাল ভ্যালু তাহলে কত হচ্ছে 2/5। তাহলে এইবার দেখো ফার্স্টের কনসেপ্ট বলেছে কি রাহুল স্যালারি 40% লেস দেন রাকেশ স্যালারি। রাহুলের স্যালারিটা রাকেশের থেকে কত পার্সেন্ট কম? 40% কম। রাহুলের স্যালারিটা রাকেশের থেকে কত পার্সেন্ট কম? 40% কম। তাহলে দেখো রাকেশ যদি 5 টাকা পায়, তাহলে রাহুল তার থেকে 2 টাকা কি হবে কম পাবে। তাহলে রাহুল পাবে ক টাকা? 3 টাকা। ভালো করে বোঝো, রাকেশ যদি 5 টাকা পায় তাহলে রাহুল তার থেকে কি হচ্ছে 2 টাকা কম পাচ্ছে। তারপরে 2 টাকা যদি কম পায় তাহলে রাহুল পাচ্ছে ক টাকা? 3 টাকা। আবার সেম লজিক্যালি দেখো দীপকের স্যালারি হচ্ছে কি রাহুলের স্যালারির থেকে 80% বেশি। আচ্ছা, দীপক আর কে আছে? রাহুল। তাহলে এইবার এইটাকে কি বলতে পারি দেখো, তাহলে বলেছে দীপকের স্যালারিটা 80% বেশি কার থেকে? রাহুলের থেকে। তাহলে রাহুল, আবার দেখো 80% মানে কত? 4/5। তার মানে হচ্ছে কি যে দীপকের স্যালারিটা রাহুলের থেকে বেশি। তার মানে রাহুল যদি 5 টাকা পায়
রাহুল যদি 5 টাকা পায় তাহলে দীপক পাবে কি তার থেকে 4 টাকা বেশি, মানে ক টাকা পাচ্ছে বলো তো? 9 টাকা। তাহলে ভালো করে বোঝো, তাহলে রাহুল পাচ্ছে 3 টাকা, দীপক পাচ্ছে, এখানে যদি রাহুল যদি 3 টাকা পায় রাকেশ পাচ্ছে 5 টাকা। আর আরেকটা কনসেপ্টে পেলো কি, দীপক যদি 9 টাকা পায় তাহলে রাহুল পাবে ক টাকা? 5 টাকা। এইবার তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে এখান থেকে দেখো কমন কি আছে, রাহুল দুটো কি আছে? কমন। রাহুল দুটো কি আছে? কমন। তাহলে এদেরকে আমি এবার একটা রাহুল আর দীপক আর রাকেশ এদেরকে তিনজনকে কি করছি আমি? ইকুয়েট করার চেষ্টা করছি, বা তিনজনকে একই রেশিওতে আনার চেষ্টা করছি। তাহলে কিভাবে করব দেখো, তাহলে আমি এখানে লিখলাম কি, এদের মধ্যে কমন কে? রাহুল। তাহলে ফার্স্টে আমি লিখছি কি? রাকেশ, তারপর লিখলাম ধরো রাহুল, তারপর লিখলাম ধরো দীপক। এইবার দেখো তার মানে কি হচ্ছে, রাকেশ যদি 5 টাকা পায় তাহলে রাহুল পাচ্ছে 3 টাকা। আবার দেখো রাহুল যদি 5 টাকা পায় তাহলে দীপক পাচ্ছে ক টাকা? 9 টাকা। এইবার তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে কে বসছে দেখো, এখানে তাহলে বসবে কে? 3, যেহেতু এই সেলটার আগে কে ছিল? 3, তাহলে এখানে 3 বসলো। এখানে কে বসলো বলো? 5। তাহলে এখানে কি হচ্ছে, এইবার আমি এদেরকে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানে কত আসছে? 25, এখানে কত আসছে? 15, এখানে কত আসছে? 27। তাহলে কত হলো? 25, 15 আর 27। এইবারে দেখো আমাদেরকে বলে দেওয়া ছিল কার স্যালারিটা বলা ছিল, এবারে দেখো দীপকের স্যালারিটা বলে দিয়েছিল কত? 3, 4, 5, 6, 0। তাহলে দীপক হচ্ছে তাহলে কত? 27। তাহলে এই 27 ইকুইভ্যালেন্টই হচ্ছে কত? 3, 4, 5, 6, 0। তাহলে কত হচ্ছে? এই 27 ইকুইভ্যালেন্টই হচ্ছে কত আমাদের? 3, 4, 5, 6, 0। দেখো তাহলে আমি এখান থেকে একটু লিখে নিই, এখানটা নিচে চলে যাচ্ছে অনেকটা। তাহলে রাকেশ, রাহুল আর দীপক। তাহলে রাহুলের স্যালারিটা ছিল হচ্ছে 25, রাকেশের স্যালারিটা 25, রাহুলেরটা হচ্ছে 15 আর দীপকেরটা হচ্ছে কত? 27। এইবার দেখো এই 27 এটা মানেই আমাদেরকে বলে দিয়েছিল কত? 3, 4, 5, 6, 0। তাহলে রাকেশ দীপকটাই আমাদের বলেছিল কত? 3, 4, 5, 6, 0। তাহলে দেখো আমাদেরকে এইটা 27 থেকে যখন 3, 4, 5, 6, 0তে আছি, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করা আছে দেখো তো? তাহলে মাল্টিপ্লাই করা আছে এখানে হচ্ছে কত? 27 একে 27, এখান থেকে হচ্ছে তোমার 27 দুগুণে 54, 1280, 1280। ঠিক আছে, তার মানে কত হচ্ছে বলো এখান থেকে? তাহলে এবার তাহলে আমাকে জানতে চেয়েছিল কারটা, এইবার দেখো আমাদের জানতে চেয়েছে যেটা কার স্যালারিটা? রাকেশের স্যালারিটা। তাহলে রাকেশ বলতে কে? 25, তাহলে 25 ইন্টু 1280, 25 ইন্টু 1280। তাহলে এইবার দেখো এখানে 0 যেমন আছে আমি 0টাকে বসিয়ে দিলাম, 0 যেমন আছে সেরকম আমি 0টাকে বসিয়ে দিলাম। এইবার জাস্ট কি করছি দেখো, 25 দিয়ে কোনো একটা নাম্বারকে মাল্টিপ্লাই কিভাবে করে, 25 দিয়ে কোনো একটা নাম্বারকে কিভাবে মাল্টিপ্লাই করে দেখো। 25 দিয়ে যখন কোনো একটা নাম্বারকে মাল্টিপ্লাই করবে, যে নাম্বারটাকে মাল্টিপ্লাই করছে না সেইটাকে 4 দিয়ে ডিভাইড করে দাও। তাহলে এই 128কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসছে দেখো তো? 32। তাহলে 128কে যখন আমরা 4 দিয়ে ডিভাইড করবো তাহলে কত আসছে? 32। তাহলে আমরা কত আসছে? 32, তার মানে কত আসছে না? 32,000, 32,000। তাহলে আনসার তাহলে কত হচ্ছে? রাকেশের স্যালারিটা তাহলে কত হচ্ছে? 32,000। ঠিক আছে, তো দেখে মনে হচ্ছে ব্যাপারটা অনেকটা জটিল, কিন্তু যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করে করবে ব্যাপারটা কিন্তু একদমই ইজি হয়ে যাবে তোমাদের কাছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। ওকে, দারুণ কোয়েশ্চেন। when the price of sugar gets raised by 30%, ঠিক আছে, তাহলে চিনির দামটা 30% কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। a person increases his expenditure on sugar only by 12%, তাহলে একজন কি করেছে? সে 30% খরচা করতে পারবে না, সে জাস্ট খরচা করবে কত পার্সেন্ট? 12% বৃদ্ধি করতে পারে, মানে আগে যা খরচা হতো সেখান থেকে সে 12% বৃদ্ধি করতে পারে। by what percentage should he reduce his consumption of sugar so as to be able to maintain the same level of expenditure? তার মানে কি হচ্ছে? তাহলে ওকে ব্যবহার কত শতাংশ কি হচ্ছে? কমাতে হচ্ছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? যে চিনির দাম 30% বাড়ছে, কিন্তু যদি সে পুরোটা খরচা না করে জাস্ট খরচাটাকে 12% বৃদ্ধি করতে চায়, তাহলে তাকে ব্যবহারটা কি করতে হবে? কতটা কমাতে হবে, এইটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা কিভাবে বার করব? দেখো খুব সিম্পলভাবে ভাবো, আগে ধরো তার খরচা হতো 100 টাকা, তাহলে এখন তার খরচা হচ্ছে কত টাকা? 130 টাকা।
এখন তার খরচা হবে তাহলে কত দেখো তো 130 টাকা, মানে আগে যদি তার খরচা হতো 100 টাকা, এখন তার খরচা হচ্ছে তাহলে কত টাকা 130 টাকা। কিন্তু সে 130 টাকা খরচা তোমাদের কি করতে পারবে না, সে কতটা খরচা করবে না 12% বৃদ্ধি করতে পারে। সে কতটা বৃদ্ধি করতে পারে 12%। তাহলে 12% যদি বৃদ্ধি করে তাহলে সে কতটা বৃদ্ধি করবে বলো 112। তাহলে ভাবো এই যে 130 খরচা হতো বাট সে খরচা করছে কত 112, তাহলে তাকে রিডিউসটা করতে হচ্ছে কত, তাকে রিডিউসটা করতে হচ্ছে কত 18 রিডিউস করতে হচ্ছে। তাহলে এই যে 18টা রিডিউস করছে সেটা কোথা থেকে রিডিউস করছে না 130 থেকে। তার মানে কত পার্সেন্ট রিডিউস করছে 18/130 ইন্টু 100, তার মানে কত আসছে 180/13। তার মানে কত হচ্ছে তোমার 13 1 13 50, 3 13 39, 13 পূর্ণ 13 পূর্ণ আছে 13 13 169, 11/13%। তাহলে কত পার্সেন্ট রিডিউস করতে হচ্ছে তাকে 13 পূর্ণ 1/3%। এইবার 11/13%। তাহলে 13 পূর্ণ 11/13 বলতে দেখো তার মানে এখানে তাহলে কি হচ্ছে, এখানে দেখো আমাদের পয়েন্ট ভ্যালু দিয়েছে, তাহলে পয়েন্ট ভ্যালু বলতে তাহলে এখানে কত বুঝবে না 13.85%। তাহলে এটা আমাদের আনসার তাহলে কত এলো 13.85%। ক্লিয়ার? তাহলে দেখো অঙ্কটাকে দেখতে কতটা বড়, দেখো 4টে লাইনের একটা অঙ্ক, 4টে লাইনের একটা অঙ্ক, কিন্তু অঙ্কটা দেখো কিচ্ছু করিনি, জাস্ট নর্মাল করে দিয়েছি। কিভাবে করলাম আমি আবার একবার রিপিট করে দিই তোমাদের। দেখো দামটা ছিল 100, সেখানে দামটা বেড়ে হচ্ছে কত 130, কিন্তু তোমার পক্ষে 130 খরচা করা পসিবল নয়, তুমি খরচা করছো কত 112। তার মানে তোমাকে কতটা রিডিউস করতে হচ্ছে 18 রিডিউস করতে হচ্ছে। কোথা থেকে রিডিউস করছো 130 থেকে, তাহলে পার্সেন্ট হিসেবে কত রিডিউস করছো 18/130 ইন্টু 100, দ্যাট ইজ 13.85%, 13.85%। ক্লিয়ার? ওকে, নেক্সট। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, যখনই তোমরা এই যে এসএসসির পরীক্ষাকে ক্র্যাক করবে না, তোমাদেরকে একটা জিনিস খুব স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে যে আমি কোন পার্টটা থেকে কত নাম্বার মার্কস ক্যারি করে আমি ফরওয়ার্ড করব, এইটা জানাটা কিন্তু খুব জরুরি। ঠিক আছে? তো মানে ব্যাপারটা হচ্ছে দেখো 20 মিনিট করে আমাদের যে টাইম থাকছে, সেই 20 মিনিট বা 1 ঘন্টা যে টাইম থাকছে, সেই 1 ঘন্টার মধ্যে আমি ম্যাথ করব কতক্ষণ, জিআই করব কতক্ষণ, ইংলিশ করব কতক্ষণ, জিকে করব কতক্ষণ, এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা কিন্তু তোমাদেরকে ভালো করে রপ্ত করতে হবে। এবং এই 1 ঘন্টার মধ্যে যে 100টা কোয়েশ্চেনকে সলভ করা, তার জন্য কিন্তু তোমাদের হার্ড প্র্যাকটিস প্রয়োজন, এবং এই হার্ড প্র্যাকটিসটা কিন্তু তোমরা করতে থাকো, এবং যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা তোমাদেরকে হেল্প করতে থাকবো। নেক্সট চলো দেখা যাক এবার কোয়েশ্চেনটা কি বলেছে দেখো। At what percent above the cost price must a person marks in the price of an article so that he can enjoy 20% profit after allowing 20% discount? তার মানে দারুণ একটা কোয়েশ্চেন, দারুণ কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা বলেছে কি, কোয়েশ্চেনটা বলেছে যে at what percent above the cost price must a person mark the price of an article? তার মানে ক্রয় মূল্যের ওপর, পাতি যদি বাংলায় আমরা বলি কি হচ্ছে যে ক্রয় মূল্যের ওপর কত পার্সেন্ট বৃদ্ধি করা থাকলে যে ধার্য মূল্যটা হচ্ছে, সেই ধার্য মূল্যের ওপর 20% ডিসকাউন্ট দেওয়ার পরেও, 20% ডিসকাউন্ট দেওয়ার পরেও তোমাদের লাভ হবে কত পার্সেন্ট, 20% কি হবে, প্রফিট হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি, মানে হচ্ছে কি ক্রয় মূল্যের ওপর কতটা বৃদ্ধি করে রেখেছে, বৃদ্ধি করে রেখে তোমাকে 20% কি করছে, ডিসকাউন্ট দিচ্ছে, তারপরও তার কি হচ্ছে 20% প্রফিট হচ্ছে। তাহলে আমরা কি করে করব, দেখো এক লাইনের অঙ্ক, এক লাইনের অঙ্ক, জাস্ট শুধু আমাদের একটা ট্রিক্স মনে রাখতে হবে। সেই ট্রিক্সটা কি, সব সময় যখনই দেখবে যে কোনো কোয়েশ্চেনে তোমাদেরকে প্রফিট আর ডিসকাউন্ট দেওয়া আছে, যদি তোমাকে কোনো কোয়েশ্চেনে দেখো প্রফিট আর ডিসকাউন্ট দেওয়া আছে, ফার্স্ট টার্গেট তোমরা রাখবে কি সিপি আর এমপির রেশিও বার করা। ফার্স্ট তোমরা টার্গেট রাখবে কি সিপি আর এমপির রেশিওটাকে ফাইন্ড আউট করা। তাহলে দেখো সিপি আর এমপির রেশিও কি হয়, এটাকে ভালো করে নোট করে রাখো। সিপি এমপির রেশিও কি হয় না, সিপি এমপির রেশিও হয় 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 প্লাস প্রফিট, 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 প্লাস প্রফিট, এইটা হচ্ছে কি সিপিএমপি রেশিও। ক্লিয়ার? তাহলে এইবার তোমরা দেখো, এইবার তোমরা দেখো তোমাদের এখানে ডিসকাউন্ট কত দিয়েছিল 20%, তাহলে 20% ডিসকাউন্ট দেওয়ার পরও সে লাভ করছিল কত পার্সেন্ট, 20%। তাহলে জাস্ট আমরা রেশিওটাকে ফার্স্টে ফাইন্ড আউট করে নিই। তাহলে 100 মাইনাস 20 বাই 100 প্লাস 20, দ্যাট ইজ 80/120, দ্যাট ইজ 2:3।
দ্যাট ইজ 2:3, দ্যাট ইজ 2:3। এইবার তোমরা ভেবে দেখো তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। তাহলে যদি কস্ট প্রাইসটা 2 টাকা হয়, তাহলে মার্ক প্রাইসটা হচ্ছে আমাদের কত টাকা, 3 টাকা। তাহলে এইবার ভেবে রাখো তাহলে কতটা হাইক করে রেখেছে, গো 1 হাইক করে রেখেছে। কার ওপর 1 হাইক করেছে, 2 এর ওপর হাইক করেছে। তাহলে কত পার্সেন্ট হাইক করেছে, 1/2 × 100, দ্যাট ইজ 50% হাইক করে রেখেছে। তাহলে আমাদের আনসার তাহলে কত হবে, 50%। তাহলে আনসার তাহলে কত হবে, 50%। তাহলে অপশন তাহলে কি এলো, সি। তাহলে আমি আবার রিপিট করছি, যখন আমাদের প্রফিট আর ডিসকাউন্ট দেয়া থাকবে, আমাদের ফার্স্ট টার্গেট কি থাকবে, সিপি আর এমপির রেশিওটাকে ফাইন্ড আউট করা। তাহলে সিপি আর এমপির রেশিও তাহলে কত হচ্ছে, দেখো 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 প্লাস প্রফিট, তার মানে কত হচ্ছে 80/120, মানে কত হচ্ছে 2:3। তাহলে এইবার দেখো যদি সিপিটা 2 টাকা হয় তাহলে মার্ক প্রাইসটা হচ্ছে 3 টাকা। তাহলে হাইক করা আছে ক টাকা, 1 টাকা। তাহলে 1 হাইক করা আছে কার ওপর, না 2 এর ওপর। তাহলে 1/2 × 100, তার মানে কত পার্সেন্ট হচ্ছে আমাদের, 50%। তাহলে আমাদের আনসার তাহলে কত আসছে, 50%। ক্লিয়ার, বোঝা গেছে প্রত্যেকে? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। দারুণ কোয়েশ্চেন আছে, দারুণ কোয়েশ্চেন, ফলো করো। দেখো, a trader bought 640 kg of rice, very good, he sold a part of rice at 20% profit। তাহলে এই 640 কেজির মধ্যে কিছুটা অংশকে সে দিচ্ছে কি 20% প্রফিটে, and the rest at 5% less, এবং আর একটা যে পার্ট পড়ে থাকছে সেটাকে দিচ্ছে কি 5% কম। ভেরি গুড, he earned a profit of 15% in the entire transaction। তাহলে ওভারঅলের ওপর সে কি করছে, 15% প্রফিট করছে। তাহলে হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ রাইস দ্যাট হি সোল্ড অ্যাট 5% লেস, তাহলে 5% লেসে সে কতটা দিচ্ছে। দেখো আমাদের একটা ফার্স্টেই টেন্ডেন্সি থাকে যে আমরা একটা ভেরিয়েবল বা কনস্ট্যান্ট ধরে নিই যে এইটা ছিল হচ্ছে একটা পার্ট, আর তাহলে আর একটা পার্ট তাহলে কত হবে, যে টোটালটা থেকে ওই ভেরিয়েবলটাকে মাইনাস করে আমাদের আর একটা পার্ট করি। কিন্তু আমরা সেই দিকে যাব না, আমরা জাস্ট কি করব, যে অ্যালিগেশন মেথডটাকে এখানে ফলো করব। আমরা কি করব, অ্যালিগেশন মেথডটাকে ফলো করব। তাহলে অ্যালিগেশন মেথডটা কি বলে, না অ্যালিগেশন মেথডটা একবার দেখে নেওয়া যাক কি বলে। যে একটা চিপার কোয়ান্টিটি থাকবে, একটা ডিআরআর কোয়ান্টিটি থাকবে, আর এদেরকে মিক্সড করে একটা ভ্যালু থাকবে যাদেরকে বলবো কি আমরা মিন। তাহলে কি হচ্ছে, ডি থেকে এম কে বাদ দিয়ে আমরা এখানে লিখবো, তাহলে কি হবে ডি মাইনাস এম, আর এম থেকে সি কে বাদ দিয়ে আমরা এখানে লিখবো, দ্যাট ইজ এম মাইনাস সি। আমি কেন চিপার ডিআরআর মিন করে লিখলাম, তোমরা ডিআরআর চিপার মিনও লিখতে পারতে, তাতে কোনো প্রবলেম ছিল না। আমি এটা একটা লেখার জন্য লিখলাম যাতে করে তোমাদের একটু বেশি মনে থাকে। সেটা হচ্ছে দেখো, ডিআরআর মানে কি বেশি, ডিআরআর মানে কি হয় বেশি। আমরা সবসময় কি করি, বেশিটাকে নিজের কাছে টানি, বেশিটাকে সবসময় আমরা কি করি, নিজের কাছে টানি। ওই জন্য কি হচ্ছে দেখো, এই বেশিটাকে আমরা নিজের কাছে টানলাম, নিজের কাছে টেনে নিলাম, নিজের কাছে টানলাম। আর কি করলাম, যে কম জিনিসটা আছে সেই কম জিনিসটাকে কি করি, আমরা দূরে সরাবার চেষ্টা করি। ওই জন্য কি করছি দেখো, দূরে সরিয়ে দিচ্ছি। তার মানে কি হলো, ডি থেকে এম কে বাদ দিয়ে এখানে লিখলাম, আর এম থেকে সি কে বাদ দিয়ে এখানে লিখলাম। ঠিক আছে, তাহলে এইবার দেখো একটা জিনিসকে দেওয়া হয়েছিল, একটা পার্টকে দেওয়া হয়েছিল 20% প্রফিটে, আর আরেকটা পার্টকে দেওয়া হয়েছিল কি 5% লেসে। তাহলে 5% লেস মানে তাহলে আমরা কনসিডার করতে পারি কত, 95। আর আরেকটা দেখো 20% প্রফিট, যেটা 20% প্রফিট মানে তাহলে আমরা কত বলবো বলো, 120। আর ওভারঅলের ওপর দেখো আমাদের প্রফিট হয়েছে কত, 15%। ওভারঅলের ওপর প্রফিট হয়েছে কত, 15%, মানে কত হচ্ছে 115। তাহলে এইবার দেখো অ্যালিগেশন করলাম, তাহলে 120 থেকে 115কে বাদ দিলে কত হয় 5, আর এখান থেকে এটাকে বাদ দিলে কত হচ্ছে 20। তারপর রেশিও তাহলে কত আসছে 1:4, রেশিও তাহলে আমাদের কত আসছে 1:4। এইবার দেখো তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, যে টোটাল আমাদের কাছে থাকছে হচ্ছে কত কেজি, না 1 কেজি, আর এখানে 4 কেজি, তাহলে হচ্ছে কত কেজি, 5 কেজি। তাহলে টোটাল আমাদের কাছে থাকছে কত, 5 রেশিও বা 5 কেজি বা 5 ইউনিট, হোয়াট এভার, যা খুশি। তাহলে লসে যেটা দিচ্ছ, এই যে লসে দিচ্ছ তাহলে 1 কেজি, তাহলে প্রফিটে দিচ্ছ তোমরা কত কেজি, 4 কেজি। আর টোটাল তাহলে আমাদের কাছে থাকছে কত কেজি, 5 কেজি। তাহলে দেখো এই 5 যেটা, সেই ভ্যালুটাই হচ্ছে কত আমাদের কাছে 640। এই 5-এর ভ্যালুটাই তাহলে আমাদের কাছে কত হচ্ছে 640। আমাদেরকে জানতে চেয়েছে কি তাহলে, যে 20% হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ রাইস দ্যাট হি শুড অ্যাট 5% লেস। তাহলে 5% কমে দিয়েছো মানে কত, একটা আমাদেরকে বার করতে হবে। তাহলে এইবার তোমরা দেখো, এই যে 5 হচ্ছে আমাদের কত, 640। তাহলে 5কে কত দিয়ে গুণ করে 640 করা আছে দেখো তো,
5 থেকে কত দিয়ে গুণ করে 140 করা আছে, 5 12 হচ্ছে 60, আর এখানে হচ্ছে কত, মানে 128। তাহলে এই 1 কেও কত দিয়ে গুণ করব আমরা, 128 দিয়ে। তাহলে কত আসছে আমাদের, 128 কেজি। তাহলে কত আসছে, 128 কেজি। তাহলে লসে কতটা দিয়েছি আমরা, 128 কেজি। তাহলে আমাদের আনসার তাহলে কত হবে, দেখো তাহলে 128 আছে কি অপশন নাম্বার সিতে। তাহলে আমাদের আনসার হচ্ছে কি, তাহলে অপশন সি। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলোকে করতে ম্যাক্সিমাম সময় লাগে হচ্ছে 5 থেকে 6 সেকেন্ড ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু লাগার কথা নয়। ঠিক আছে, একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলেই হবে। নেক্সট দেখো, এইবারে আমাদের যে কোয়েশ্চেনটা আছে সেটা একটা কম্পাউন্ড ইন্টারেস্টের কোয়েশ্চেন, এবং প্রত্যেকটা পরীক্ষাতেই তোমরা দেখবে যে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট থেকে কিন্তু এক বা একাধিক কোয়েশ্চেন কিন্তু এসেছে এবং পরীক্ষায় আসবেই। তো আমরা দেখো এখানে একটা জাস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের কোয়েশ্চেন দিয়েছে যে ইফ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম ফর 2 years at the rate of 20% per annum when the rate of interest is compounded yearly। দেখো আমরা সবাই কিন্তু ফর্মুলা দিয়ে অঙ্ক করেছি কম্পাউন্ড ইন্টারেস্টে, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু আমরা ফর্মুলাগুলোকে আর ইউজ করব না। আমরা ফর্মুলা দিয়ে অঙ্ক করতে পারতাম, বাট এখন কিন্তু আমরা আর ফর্মুলা দিয়ে ইউজ করব না। এখন তাহলে আমরা কি করব, এখন তাহলে আমরা কি করব, এখন তাহলে আমরা কি করব সেটা দেখা যাক। এখন তাহলে আমরা যেটা করব, দেখো এই যে 20% আছে না, এই যে 20%, এই 20% মানে কত হচ্ছে বলো তো, 1/5। 20% মানে তাহলে কত বলতে পারি আমরা, 1/5। খুব ভালো করে খেয়াল করো। হ্যাঁ দেখো 20% হচ্ছে কত, 1/5। তাহলে যদি আমাদের প্রিন্সিপালটা 5 টাকা হয়, তাহলে তাখানে ইন্টারেস্ট আছে কত টাকা, 1 বছরে 1 টাকা। তাহলে অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে কত টাকা বলো তো, 6 টাকা। তাহলে প্রিন্সিপালটা 5 টাকা হলে অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে কত টাকা, 6 টাকা। তাহলে এটা হলো ফার্স্ট ইয়ার। তাহলে সেকেন্ড ইয়ারেও দেখো এই 5টা কি হয়ে যাবে, আবার 6 হবে, এই 5টা কি হবে, আবার 6 হবে। তাহলে এইবার তোমরা ভেবে দেখো, তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করো, তাহলে কত হচ্ছে 25, এখানে তাহলে কত আসছে 36। এটা হচ্ছে 25, এটা হচ্ছে কত 36। তাহলে এইবার দেখো যদি 25 টাকা প্রিন্সিপাল হয়, সেটা অ্যামাউন্টে হয়ে যাচ্ছে কত টাকা, 36 টাকা। তাহলে ইন্টারেস্ট তোমরা কত বলতে পারো না, 11 টাকা। কি করে পেলে, এই 36 থেকে 25কে বাদ দিয়ে কত হচ্ছে, 11 টাকা। তাহলে এইবার তোমাদের দেখো বলে দেওয়া ছিল হচ্ছে কত, যে সামটা হচ্ছে কত টাকা না, 1200 টাকা। তাহলে এই 25 এটা মানেই তাহলে আমরা কত কনসিডার করতে পারি, 1200। 25 এটা মানেই তাহলে আমরা কত কনসিডার করতে পারি, 1200। তাহলে এটাকে কত দিয়ে গুণ করা আছে বলো তো, 48 দিয়ে। তাহলে এটাকে কত দিয়ে গুণ করা আছে, 48 দিয়ে। তাহলে এটাকেও আমরা কত দিয়ে গুণ করে দেবো, 48 দিয়ে। তার মানে কত হচ্ছে, 528 টাকা। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের সিআই। তাহলে আমাদের সিআই কত, 528। এরটাই হচ্ছে কি একদম ইজিয়েস্ট প্রসেস, সব থেকে ইজিয়েস্ট প্রসেস কিন্তু আমরা এইভাবে করতে পারি। তাহলে কি হলো দেখো, যে 20% ছিল সেটা হচ্ছে কি 1/5। 20% মানে কত হচ্ছে, 1/5। তাহলে 5 টাকা প্রিন্সিপাল হলে সেটা হয়ে যাচ্ছে কত টাকা, 6 টাকা। আবার দেখো সেকেন্ড ইয়ার 5 হলে কত হয়ে যাচ্ছে, 6। তাহলে এটা হচ্ছে কত, 25, এটা হচ্ছে কত, 36। তাহলে ইন্টারেস্টটা তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা তাহলে কত হচ্ছে, 36 থেকে 25কে বাদ দিলে কত হচ্ছে আমাদের 11। তাহলে এই যে আমাদের প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল বা সামটা আমাদের বলে দিয়েছিল কত, 12। মানে 25 ইকুইভ্যালেন্টই হচ্ছে কত, 1200। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করা আছে, 48 দিয়ে। তাহলে এটাকেও আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করব, 48 দিয়ে। তাহলে আনসার তাহলে কত আসছে, 528। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। দেখো পরের কোয়েশ্চেনটা কি বলেছে, পরের কোয়েশ্চেনটা বলেছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি, অন এ সার্টেন সাম অফ মানি লেন্ড ফর 2 years, ওটা লস্ট হয়ে আছে, ওটা লেন্ড হবে, লেন্ড ফর 2 years at 15% per annum is ₹9। তাহলে সাম কত? দেখো এটাকেও কিন্তু আমরা ফর্মুলা দিয়ে করতে পারি, উইদাউট ফর্মুলাতেও করতে পারি। তো দেখো যেটা আমি দুটোভাবেই করছি, তোমরা একটুখানি ফলো করো। সেটা হচ্ছে কি, ইফ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, ইফ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি লেন্ড ফর 2 years at 15% per annum। তাহলে এইবার ভেবে দেখো যে এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা কি করে আমরা বার করি 2 years-এর জন্য। একটা জিনিস শুদ্ধ জাস্ট মাথায় রাখবে, যে এই যে পার্সেন্টেজটা দেওয়া আছে না, 15 স্কোয়ার, 15%,
এইটাকে তোমরা করো, যে ডিফারেন্সটা হবে, এই যে ডিফারেন্সটা হবে, ডিফারেন্স যে পার্সেন্টেজটা আসবে সেটাকে কিভাবে কনসিডার করবে, সেটা হচ্ছে কি এই যে 15টা আছে, এই 15%, এইটাকে জাস্ট স্কোয়ার বাই 100 করে দাও। এইটাকে কি করবে, জাস্ট স্কোয়ার বাই 100 করে দাও। তার মানে কত হচ্ছে বলো তো, 225/100 মানে হচ্ছে কত, 2.25%। ক্লিয়ার? 2.25%। তাহলে এই 2.25% এটা ইকুইভ্যালেন্টই আমরা বলতে পারি ক টাকা, 9 টাকা। 2.25% এটা ইকুইভ্যালেন্টই আমরা বলতে পারি ক টাকা, 9 টাকা। তাহলে এইবার আমাদেরকে বার করতে বলেছে কি সাম, তাহলে সাম হচ্ছে কত, 100%। সাম হচ্ছে কত, 100%। তাহলে দেখো এটাকে কিভাবে সলভ করছি, দেখো এইটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করা আছে, দেখো তো 4 দিয়ে। তাহলে 2.25কে 9-এ কনভার্ট করতে হলে আমাকে দেখো 4 দিয়ে মাল্টিপ্লাই করলেই হবে। তাহলে এই যে 100, এটাকেও তাহলে 4 দিয়ে গুণ করবো। তাহলে 4 দিয়ে গুণ করলে কত টাকা হচ্ছে বলো তো, 400 টাকা। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের আনসার। বুঝতে পারলে? তো এইরকম ট্রিক্স কিন্তু তোমাদেরকে শিখতে হবে এবং করতে হবে। জাস্ট দেখো, জাস্ট যখন 2 ইয়ার্সের থাকবে, যে পার্সেন্টেজটা থাকবে, 2 ইয়ার্সের যে পার্সেন্টেজটা থাকবে সেটাকে আমরা কি করে দেবো, সেটাকে জাস্ট স্কোয়ার বাই 100 করে দেবো। তাহলে কত হলো, 2.25। তাহলে 2.25% মানেই হচ্ছে কত অ্যামাউন্টটা, সেটা হচ্ছে কত, 9 টাকা। তাহলে 2.25% যদি 9 টাকা হয়, তাহলে 100% তাহলে ইকুইভ্যালেন্ট তাহলে কত হবে, 400 টাকা। তাহলে আমাদের সাম তাহলে কত হচ্ছে, 400 টাকা। তাহলে অপশান কত হচ্ছে না, অপশান হচ্ছে আমাদের বি। তাহলে বি অপশান হচ্ছে কি আমাদের কারেক্ট আনসার। তাহলে আমাদের কারেক্ট অপশান কি হচ্ছে, বি। আবার আমরা এটাকে ফর্মুলা দিয়েও করতে পারতাম। তাহলে ফর্মুলা দিয়ে কি হয়, 2 বছরের জন্য আমরা কি ইউজ করতে পারি, সাম ইকুয়ালস টু ডিফারেন্স ইন্টু 100 স্কোয়ার বাই আর স্কোয়ার। সাম ইকুয়ালস টু কি হয়, ডিফারেন্স ইন্টু 100 স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে ডিফারেন্সটা দেখো এখানে কত ছিল আমাদের, 9। তাহলে 100 ইন্টু 100, আর দেখো এখানে তাহলে কত আসছে, 2.15 ইন্টু 15। তার মানে এটাকেও যদি সলভ করি তাহলে কত আসছে তোমার, 2.25 আসছে, 2.44 মানে হচ্ছে কত, 400। তাহলে আমাদের সামটা হচ্ছে কত, 400। এটাকে কিন্তু আবার কি মেথডে করা যায়, ট্রি মেথডেও করা যায়। এটাকে আবার কি মেথডে করা যায়, ট্রি মেথডেও করা যায়। আবার কি করা যায়, রেশিও মেথডেও করা যায়, যেটা 2:1 রেশিও, সেই রেশিও দিয়েও কিন্তু এটাকে আমরা করতে পারতাম। ওকে, তো সব থেকে ইজিয়েস্ট প্রসেস মনে হয় এটাই হতে পারে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। দেখো এইবারে পরের কোয়েশ্চেনটা কি বলেছে, দারুণ একটা কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনটা দারুণ একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হচ্ছে কি, ইন হাউ মেনি ইয়ার্স উইল দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি বি ইকুয়াল টু দ্য প্রিন্সিপাল অ্যাট দ্য রেট অফ 12.5% পার অ্যানাম। দারুণ কোয়েশ্চেন, অঙ্ক করে করতে অনেক সময়, কিন্তু দেখো কিভাবে আমরা করছি, যেমন কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে দেবো কিভাবে। দেখো যে 12.5%, তো তাহলে 12.5% মানে হচ্ছে কত, 12.5% যেটা আমাদের দেওয়া আছে, এটাকে তাহলে আমরা বলতে পারি কত, 1/8। ক্লিয়ার? এইবার দেখো কোয়েশ্চেনটাই কি বলেছে, কি ইন হাউ মেনি ইয়ার্স উইল দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি বি ইকুয়াল টু দ্য প্রিন্সিপাল। যে ইন্টারেস্টটা হবে কি প্রিন্সিপালের সাথে ইকুয়াল, ইন্টারেস্টটা হবে কি প্রিন্সিপালের সাথে ইকুয়াল। ভালো করে কনসেপ্টটা বোঝো। তাহলে এই যে 1/8 আমরা পেলাম, তার মানে কি বোঝাচ্ছে, যদি আমাদের প্রিন্সিপালটা 8 টাকা হতো, যদি আমাদের প্রিন্সিপালটা 8 টাকা হতো, তাহলে ইন্টারেস্টটা হতো ক টাকা, 1 টাকা। ইন্টারেস্টটা হতো ক টাকা, 1 টাকা। ক বছরে, 1 বছরে। ক বছরে, 1 বছরে। তাহলে এইবার দেখো প্রিন্সিপালটা সমান হবে ইন্টারেস্ট, তাহলে এই একটা কিসে কনভার্ট হবে, 8-এ কনভার্ট হবে। তাহলে 1-কে 8-এ কনভার্ট করতে গেলে, 1-কে 8-এ কনভার্ট করতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, 8 দিয়ে। তাহলে 1 বছরে যদি 1 টাকা হয়, তাহলে 8 টাকাতে কনভার্ট হতে গেলে কত বছর সময় লাগবে, 8 বছর। তাহলে আমাদের আনসার তাহলে কত হচ্ছে না, 8 ইয়ার্স। তাহলে আমাদের আনসার তাহলে কত এলো, 8 ইয়ার্স। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের আনসার। ঠিক আছে, দেখা মাত্রই কিন্তু আমাদেরকে করে ফেলতে হবে। দেখো 12.5% মানে কত ছিল, 1/8। তাহলে যদি ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করি তাহলেই আমাদের ব্যাপারটা ইজি হয়ে যাচ্ছে। তাহলে 1/8 এলো। তাহলে 8 হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল, 8 হচ্ছে প্রিন্সিপাল, ইন্টারেস্ট হচ্ছে কত, 1 ক বছরে, 1 বছরে। তাহলে ওই ইন্টারেস্টটাই আমাদের কনভার্ট হবে কিসে, 8-এ কনভার্ট হবে, যেহেতু ইন্টারেস্টটা 8 বলেছে, প্রিন্সিপালের সাথে সমান হবে। তাহলে 1-কে 8-এ কনভার্ট করতে গেলে কত দিয়ে গুণ করতে হচ্ছে, 8 দিয়ে। তাহলে 8 মানে 1 যদি 1 বছরে হয়, 8 তাহলে ক বছরে হবে, 8 বছরে। তাহলে আমাদের আনসারটা তাহলে কত এলো না, 8 বছর। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। দারুণ কোয়েশ্চেন, দারুণ কোয়েশ্চেন এটা ছিল। এর পরেরটাও আরো দারুণ কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন। দেখো
তোমরা প্রচুর দেখে থাকবে এই ধরনের কোয়েশ্চেন, প্রচুর। কোয়েশ্চেনটা কি হচ্ছে? কোয়েশ্চেনটা বলেছে যে দ্য রেশিও অফ দ্য উইকলি ইনকামস অফ এ অ্যান্ড বি ইজ 9:7। তাহলে এ আর বি এর উইকলি ইনকামের রেশিও হচ্ছে কত? 9:7। চলো তাহলে ইনকামের রেশিও হচ্ছে কত? 9:7। খুব ভালো করে বোঝো, এ আর বি এর ইনকামের রেশিও হচ্ছে কত? 9:7। অ্যান্ড দ্য রেশিও অফ দ্যাট এক্সপেন্ডিচার, এবং খরচের অনুপাতটা তাহলে কত হচ্ছে তোমার? 4:3। তাহলে এক্সপেন্ডিচার তাহলে কত হচ্ছে? 4:3। খুব ভালো করে বুঝবে। এইবার দেখো তাদের সেভিংস হচ্ছে কত করে? 200 টাকা করে। তাহলে তাদের সেভিংস হচ্ছে কত করে? 200 টাকা করে। সেভিংস হচ্ছে তাহলে কত? 200 টাকা করে। তাহলে দেন দ্য সাম অফ দেয়ার উইকলি ইনকাম, তাহলে তাদের উইকলি ইনকামের যোগফল কত? তাহলে আমরা কিভাবে বার করব? দেখো দারুণ একটা প্রসেস, খুব ভালো করে বোঝো প্রসেসটা। সেটা হচ্ছে কি, আমরা জাস্ট এইটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত হচ্ছে? 3 9 কত? 27। আবার এইটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে 4 7 কত হচ্ছে বলো? 28। 3 9 কত হচ্ছে? 27, 4 7 কত হচ্ছে? 28। এইবার দেখো এই 4-এর সাথে 200কে গুণ করলাম, তাহলে 4 দুগুণে কত হচ্ছে? 800। আবার এইটার সাথে এটাকে গুণ করলাম, 3 দুগুণে কত হচ্ছে? 600। ভালো করে বোঝো, 3 9 27, 4 7 28, 4 দুগুণে 800, 3 দুগুণে 600। এইবার বলো এই যে 27 আর 28 এদের গ্যাপটা তাহলে কত হচ্ছে? 1। আর এখানে দেখো 600 আর 800 এদের গ্যাপটা তাহলে কত হচ্ছে? 200। তাহলে এই এক যেটা, এটা মানেই তাহলে আমরা কত বলতে পারি? 200। তাহলে এক মানেই আমরা কত বলবো? 200। তাহলে এক যদি 200 হয় আর আমাদেরকে এদের সাম চেয়েছে, এদের সাম তাহলে কত হচ্ছে? 9 এর সাথে কত হচ্ছে বলো? 16। তাহলে এক যদি 200 হয়, 16 তাহলে কত হবে? 200 দিয়ে গুণ করে দাও, তাহলে 16 দুগুণে কত হচ্ছে? 3200। তাহলে আমাদের আনসার তাহলে কত এলো? 3200। তাহলে আমাদের আনসার তাহলে কত এলো? 3200। তাহলে জাস্ট আমরা কি করলাম? জাস্ট আমরা 3 9 27, 4 7 28, 4 দুগুণে 800, 3 দুগুণে 600, তাহলে এদের গ্যাপটা তাহলে কত হচ্ছে? 1। সেই গ্যাপটাই টাকাতে হয়ে যাচ্ছে কত? 200। তাহলে এক যদি 200 হয়, এদের সাম চেয়েছে, তাহলে কত হচ্ছে? 3200। ক্লিয়ার? আর যদি ইন্ডিভিজুয়ালি চাইতো, তাহলে ইন্ডিভিজুয়ালি তাহলে 7 তাহলে কত হতো বলো? 1400। আর 9 তাহলে কত হতো বলো? 1800। ক্লিয়ার? ওকে, নেক্সট পরেরটা আসা যাক। দারুণ একটা কোয়েশ্চেন, অনেকবার পরীক্ষায় এসছে কোয়েশ্চেনটা। দেখো কি বলেছে কোয়েশ্চেনটা। বলেছে দেখো দ্য প্রপোর্শন অফ অ্যাসিড অ্যান্ড ওয়াটার ইন দ্য 3 স্যাম্পলস। দ্য কোয়েশ্চেনটা স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখো দ্য প্রপোর্শন অফ অ্যাসিড অ্যান্ড ওয়াটার ইন দ্য 3 স্যাম্পলস 2:1, 3:2, 5:8. A mixture containing equal quantities of all the 3 samples made. তার মানে কি হচ্ছে? 3টে স্যাম্পলকে একসাথে একই পরিমাণ নেওয়া হয়েছে। দ্য রেশিও অফ ওয়াটার অ্যান্ড অ্যাসিড ইন দ্য নিউ মিক্সচার ইজ। চলো তাহলে ফার্স্টেরটাই কত আছে? অ্যাসিড আর ওয়াটারের রেশিও দেখে নেওয়া যাক। কিভাবে করছি দেখো, ক্যালকুলেশন মাইন্ড করতে পারবো, ক্যালকুলেশন কিন্তু আমরা মাইন্ডে করতে পারবো। তাহলে কে কে হচ্ছে দেখো? অ্যাসিড অ্যান্ড ওয়াটার, অ্যাসিড অ্যান্ড ওয়াটার। এইবার দেখো ফার্স্টেরটাই অ্যাসিড আর ওয়াটারের রেশিও কত? 2:1। পরেরটাই কত হচ্ছে? 3:2। খুব ভালো করে বুঝবে। তারপরেরটাই হচ্ছে কত? 5:3। দেখো তিনটেরই ইকুয়াল কোয়ান্টিটি নেওয়া হচ্ছে তো, তাহলে দেখো এখানে টোটাল তাহলে কত হচ্ছে বলো তো? টোটাল হচ্ছে দেখো 2 আর 1 কত? 3। তারপরেরটাই তাহলে কত হচ্ছে বলো? 3 আর 2 কত? 5। তারপরেরটাই কত হচ্ছে বলো তো? টোটাল 8। এইবারে দেখো ইকুয়াল কোয়ান্টিটি যখনই আসবে, তাহলে এই তিনটেকে আমাকে কি করতে হবে? ইকুয়াল করতে হবে। ইকুয়াল কোয়ান্টিটি যখনই আসবে তখনই তিনটেকে কি করব? আমরা ইকুয়াল করব। তাহলে 3 5 আর 8 এর এলসিএম তাহলে কত হচ্ছে বলো? 3 5 আর 8 এর এলসিএম হচ্ছে কত? 120। তাহলে এইটাকে 120 করতে গেলে দেখো এইটাকে তাহলে 120 যদি করতে হয়, তাহলে কত দিয়ে গুণ করতে হচ্ছে বলো তো? দেখো 40 দিয়ে। এটাকে দেখো 5 দিয়ে হচ্ছে তোমার 24 দিয়ে। এটাকে দেখো 15 দিয়ে। তাহলেই দেখো ইকুয়াল কোয়ান্টিটি আসছে না? 120 120 120। তাহলে এইবার দেখো, তাহলে এইটাকে যখন 40 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এটাকেও করবো কি 40 দিয়ে, এটাকেও করবো কি 40 দিয়ে, এটাকে করবো কত দিয়ে? 24 দিয়ে, এটাকেও করবো 24 দিয়ে, এটাকেও করবো কত দিয়ে? 15 দিয়ে, এটাকেও করবো কত দিয়ে? 15 দিয়ে। তাহলে এখানে তাহলে কত আসছে বলো তো? 80, এখানে আসছে কত? 72, এখানে আসছে কত? 75, এখানে আসছে কত? 40, এখানে আসছে কত? 48, এখানে আসছে কত? 45। তাহলে এইবার এই তিনটেকে যোগ করে দাও। তাহলে কি করে যোগ করছি দেখো, যোগটা ভালো করে খেয়াল করো। 8 আর সাথে 15 আর সাথে কত? 22। 8 আর সাথে 15 আর সাথে কত হচ্ছে? 22, মানে 220। 220 আর সাথে হচ্ছে কত? 227।
আর এখানে তাহলে কত আসছে দেখো, 4 আর 4 8 আর 4 12, মানে 120, 120 আর 13 তাহলে কত হচ্ছে বলো, 133। তাহলে রেশিওটা তাহলে কত এলো না, 227:133, 227:133, যেটা হচ্ছে কিনা আমাদের অপশন নাম্বার বি। তাহলে এটা হলো কি আমাদের অপশন নাম্বার বি। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই যে কোয়েশ্চেন্সগুলোকে আজকে আমরা করলাম এবং যে ট্রিক্সগুলোকে দেখলাম, সেই ট্রিক্সগুলো কোয়েশ্চেনগুলোকে কিন্তু তোমরা একটু ভালো করে দেখো এবং বারবার ভিডিওগুলোকে দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের ব্যাপারগুলোকে একটু সরগর হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে। এবং এই যে মেথডগুলোকেও কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। ঠিক আছে, ওকে, আজ এই অবধি থাকছে। নেক্সট ক্লাসে আমরা আবার দেখা করব। ব্লেসিং একাডেমির তরফ থেকে তোমাদের প্রত্যেককে ধন্যবাদ।